বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে 2500টিরও বেশি স্টারলিংক ডিভাইস নিষ্ক্রিয় করে দিয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। থাইল্যান্ড সীমান্ত ঘেঁষা এসব এলাকায় আইনের শাসন নেই, আর এই সুযোগে প্রতারকেরা পুরো এলাকা জুড়ে সাইবার প্রতারণা কেন্দ্র বা স্ক্যাম সেন্টার গড়ে তুলেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। চলতি বছর থাইল্যান্ড সীমান্ত ঘেঁষা মিয়ানমারের প্রতারণা কেন্দ্রগুলোয় আঞ্চলিক কর্তৃপক্ষের কঠোর অভিযানের পরও জালিয়াত চক্র ক্রমেই বেড়ে চলেছে। গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশটিতে এখনও অবাধে চলছে এসব সাইবার অপরাধের কার্যক্রম। স্পেসএক্স জানিয়েছে, স্টারলিংক যেসব দেশে পরিচালিত হয় সেখানে তারা নিয়মভঙ্গের ঘটনা শনাক্তে নিয়মিত কাজ করে। মিয়ানমারের প্রতারণা কেন্দ্রগুলোর ছাদে বিশাল আকারে স্টারলিংক রিসিভার বসানো হয়েছে। মিয়ানমারে স্পেসএক্স নিজ উদ্যোগে সন্দেহভাজন প্রতারণা কেন্দ্রগুলোর আশপাশের স্টারলিংক কিট নিষ্ক্রিয় করেছে। তবে ঘোষণা এমন এক সময়ে এলো যখন মিয়ানমারের সেনা সরকার জানিয়েছে যে তারা এই সপ্তাহে এক প্রতারণা কেন্দ্রে অভিযান চালিয়ে 30 সেট স্টারলিংক রিসিভার ও আনুষঙ্গিক যন্ত্রাংশ জব্দ করেছে। এই কেন্দ্রগুলোতে কর্মীদের ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে আনা হয় কিংবা পাচার করা হয়, এরপর তাদের জোর করে প্রতারণার কাজে লাগানো হয়। এসব সশস্ত্র প্রহরায় ঘেরা কম্পাউন্ডে আটক থাকা বহু ব্যক্তি পরে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন সেখানে নিয়মিত মারধর ও নির্যাতনের ঘটনা ঘটে। স্পেসএক্সের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বজুড়ে স্টারলিংকের গ্রাহকের সংখ্যা 60 লাখেরও বেশি। নিম্ন কক্ষপথে হাজারো উপগ্রহের নেটওয়ার্ক ব্যবহার করে এই সেবা দূরবর্তী এলাকাগুলোতেও উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করছে, আর এই সুযোগটাই নিচ্ছে মিয়ানমারের অপরাধী চক্রগুলো। দক্ষিণ পূর্ব এশিয়া এখন এই ধরনের রোমান্স বা বিনিয়োগ প্রতারণার প্রধান কেন্দ্র, যা পিগ বুচারিং নামে পরিচিত। দুর্নীতি ও সামরিক জান্তার সুরক্ষায় মিয়ানমার এখন এসব অপরাধ চক্রের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। অপরাধী চক্রগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে এবং ক্রিপ্টোকারেন্সির বাজারের মাধ্যমে অগাধ পরিমাণ অর্থ গোপনে স্থানান্তর করছে। মাসুদ হাসান, বাংলা টিভি।